এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। সুন্দর একটা সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 5:30। আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। মিঠাই ঘুম থেকে ওঠার আগে আমি একটা জায়গায় যাব, তার জন্য সকালে উঠেছি। ঘরের কাজগুলো সেরে নিয়ে মিঠাইকে বাড়িতে রেখে দিয়ে যাব, সেই হিসাবেই সকালবেলা ঘুম থেকে ওঠা। দিদা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। দিদা তো অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠে। আমি প্রায় প্রত্যেক দিনই একটু দেরি করেই ঘুম থেকে উঠি, 7:30 8টার সময়। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম, তাই দিদার হাতে হাতে একটু হেল্পও করে দিয়েছিলাম। রান্নার জোগাড়গুলো গুছিয়ে করে দিয়েছিলাম, বাসি বাসনগুলো মেজে নিয়ে আসলাম, ঠাকুর ঘরটা একটু গোবর দিয়ে মুছে নিলাম, আর ঘরে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আসলাম। ঠাকুরের ঘরের কাজটা একটু বেলার দিকে করতে হয়, দিদা এসে করতো। আজ আমি উঠে গেছি বলে ঠাকুরের ফুল তোলা, ঠাকুর ঘর মোছার কাজটা আমি করে নিলাম। ভাইয়ের এবার টিফিনটা গুছিয়ে দেব। আমি এখন ব্রাশ করে নিচ্ছি। মিঠাই ঘুম থেকে ওঠার আগে যদি আমি ঘুম থেকে উঠি না, কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করে নেওয়া যায়। মিঠাই ঘুম থেকে একবার উঠে গেলে ওকে একটু বেশি করে সময় দিতে হয়। চা করেছিলাম সকালবেলা, এখন আমি একাই বসে চাটা খেয়ে নেব। বাসন মাজতে গেছিলাম, তখন দিদা দাদু চা খেয়েছে। দিদা চলে গেছে কাজে, আর দাদু রয়েছে। কয়েকদিন ভোর দাদু কাজে যেতে পারেনি, সেই জামা ষষ্ঠীর পর থেকে শরীরটা একটু খারাপ। আর এই গরম যা পড়ছে, দাদুকে বলেছিলাম যে এত গরমের মধ্যে জোগাড়ের কাজ করে, যেহেতু রোদে তাপে কষ্ট হবে বেশি, শরীর খারাপ নিয়ে যেও না, একটু শরীরটা সুস্থ হয়ে যাক তারপরে যাবে। এর মধ্যে আমাদের ঘরে ইট বালি সিমেন্ট এসেছে, কাজ করানো হবে বলে। এদিকে মিস্ত্রিও পাচ্ছে না, তাই একদমই বেকার বসে রয়েছে দাদু ঘরে। দাদু তাই মনটাও খারাপ যে যদি একটু ঘরের কাজগুলো করিয়ে নিতাম, এখন যেহেতু বাড়িতে রয়েছে, তাহলে একটা কোনো কাজে আসতো। মিঠাই এদিকে ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে আমাকে পাশে দেখতে পাইনি, কান্না করছে মা মা চিৎকার করে। ও এমনি সময় আমি যখন ওর পাশে থাকি ঘুম থেকে ওঠে, ও কান্না করে না। ওকে একটু আদর করে ঘুম থেকে তুললে ব্যাস ওর মন ভালো হয়ে যায়, সেটাই করছি এখন। কিন্তু ওর মন যে এই যে আমার দিকে তাকাচ্ছেই না। ও উঠবে না বলছে, মা আমি উঠবো না, কাঁদছে ওঠার কথা বললে। ওদিক দিয়ে দাদুও ডাকছে, কৌছি রে ওঠ রে, ঘুম থেকে ওঠ। আমি এদিকে ঘরের ঝাড় দিয়ে মুছেও নিয়েছি, শুধু ও ঘুমাচ্ছিল বলে মশারি আমার বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিইনি। এবার ও ঘুম থেকে উঠে গেলে ওকে ফ্রেশ করিয়ে দেবো। তাই প্রথমে ঘুম থেকে উঠতে চাইছিল না, যেই মামা কাজে যাচ্ছে বলেছে মিঠাইকে একটু সাইকেল চড়াবে, ব্যাস মিঠাই এনার্জি ফুল, ঘুম থেকে উঠে গেছে, ও খুশি দেখো। টাটা, চলে এসো, মামাকে টাটা দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও। আমাকে একটা হামি, লজ্জা পাচ্ছে, ঘুম থেকে উঠেছে, হাসি দেখ। আসো, মামা চলে যাওয়ার সময় কি করতে হয় মিঠাই, কি করতে হয়? আর আর না, ইতিহাস দিচ্ছে মিঠাই, দুগা দুগা করো, দুগ্গা দুগা করো, দুগ্গা দুগা করো। ভাই কাজে চলে গেল, আর মিঠাই ব্রাশ করবে বলে বায়না করছিল। এদিকে আমার হাতে সময়টাও কম, তাই দাদু ওকে নিয়ে গেছে কলে ব্রাশ মাজন নিয়ে, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওর খাবারটাও এবার করতে হবে, ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে দেবো। খাইয়ে না দিলে ও খেলাও করবে না, ওর মনটাও ভালো থাকবে না। ও যেহেতু কলে গেছে, তাই সেই ফাঁকে আমি আমার বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম। প্রায় সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড়গুলো কালকে সন্ধ্যেবেলা বসে গোছালাম মিঠাইয়ের, আর ও কি করেছে, বাস্কেট থেকে সব ফেলেছে এক এক করে। সেগুলো এখন এই সকালবেলা বসে বসে গুছিয়ে নিচ্ছি। এই যে গোছাচ্ছি, কিছুক্ষণ পরে হয়তো আবার ওই জামা কাপড়গুলো বার করবে, ও নিজে গোছানোর চেষ্টা করবে। কালকে সন্ধ্যের দিকে ওরকম ফেলেছে, আর আমি রান্না করতে গেছিলাম, এসে আর গুছিয়ে ওঠা হয়নি। এখন এই বিছানা গোছানোর সময় ওর জামা কাপড়ের বাস্কেটটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। ওইদিকে মিঠাই আবার ব্রাশ করে ফিরেও গেছে, এসে বলছে মা মুখটা মুছিয়ে দাও, আমি এসেছি ব্রাশ করে। মিঠাই এখন এত কথা বলতে শিখেছে, ওর কথা শুনলে একটা কথা বারবার ওর মুখ থেকে শোনার ইচ্ছা হবে। বিছানাটা গুছিয়ে নিয়ে গ্যাসে জল গরমটা করে নিলাম। আগে আমার ফ্লাস্ক ছিল, খুব সুবিধা হতো, জল গরম করে রাখতাম, যখন খুশি ওকে একটু মিল্ক বানিয়ে দিলাম, স্যালাক্স করে দিলাম, যখন খুশি গরম জল থাকতো আর কি। এখন তো গ্যাস থেকে গরম করতে হবে, তারপর ওর খাবারটা আমি বানাতে পারি। স্যালাক্স খাওয়াবো আজ সকালবেলা, তাই জল গরম করে স্যালাক্সটাকে করে নিচ্ছি। জলের ফ্লাস্কটা আমিই ভেঙে ফেলেছি, ঝাড় দিতে গিয়ে এমনভাবে লাগলো, দুম করে পড়ে ব্যাস নষ্ট হয়ে গেল। তারপরে নতুন একটা কিনবো বলে
তো সেটা আর হয়নি। এখন তো বড় হয়ে গেছে, অতটা ওকে ফর্মুলা মিল্ক বানিয়ে দিতে হয় না। ও তো সলিড খাবার খায়, ভাত ডাল রুটি সবজি সবই খায় মোটামুটি। সকালে মায়ের সাজে ওকে একবার করে আমি দুধ চকোস খাওয়াই, একই রকম খাবার বারবার দিই না, ঘুরিয়ে ফিরিয়ে। আজ যেমন স্যালাক্স খাওয়াচ্ছি, অনেক সময় কি হয় সকালবেলা ওকে আমি একটু অন্যরকম খাবার বানিয়ে দিলাম বাড়িতে, হাতে যেইভাবে সময় থাকে সেইভাবেই ওকে সকালের খাবারটা বানিয়ে দিই। ওকে বই খাতা নিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে ওর স্যালাক্সটা খাইয়ে দিচ্ছি। প্রায় আমার 1 ঘন্টার মতো সময় লাগবে ওকে খাওয়াতে গিয়ে। ওই যে খেলনা নিয়ে বসে আছে যে বসে বসে খেয়ে নেবে তা না, এদিক যাবে ওদিক যাবে, এটা করবে সেটা করবে, তারপর ওর খাবারটা ফিনিশ হবে। এইভাবে প্রত্যেক দিন ওকে খাওয়াতে হয়। ওর খাওয়া নিয়ে এত বায়না, সব কিছুই ঠিক আছে কিন্তু খাওয়ার সময় প্রচণ্ড বায়না। মায়েদের মনে হয় প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে এই একই রকমই ঝড় পোয়াতে হয়। ওকে খাওয়ালাম, দাদুকে বললাম সাইকেলটা একটু বার করে দেওয়ার জন্য, যাবো তো। আমার মিঠাইকে দেখো গাছ থেকে পেয়ারা পেরে দিয়েছে, আমাকে এসে দেখাচ্ছে মা কি খাচ্ছে। কই এখানে এসে বলো একবার, কি খাচ্ছ কি খাচ্ছ বলো একবার। স্কুলে যাবে তো, স্কুলে যাবে তো। কেন খাবে না কেন, কেন 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 খাও না, খেতে হয়। পাকা পেয়ারা তো, গাছে পাকা পেয়ারা। সব কাজ সারলাম, এত ভোরবেলা ঘুম থেকে উঠে সব মাটি হয়ে যাবে মনে হচ্ছে। মিঠাইকে স্কুলে পাঠিয়েছি, দিদা নিয়ে গেছে সাথে করে। আর কি জোরসে বৃষ্টি এলো দেখো, যাওয়ার সময় এত বৃষ্টি হলে কি করে বার হবো, বৃষ্টিতে একটু না থামলে বার হতেও পারবো না। মিঠাই যদি আবার স্কুল থেকে বাড়ি চলে আসে, আমি বার হচ্ছি দেখলে কান্নাকাটি করবে। সেই ভয়েই আমি দিদাকে বললাম মিঠাইকে নিয়ে একটু যাও, যাওয়ার সময় যাতে না কান্নাকাটি করে। ও বাবা, এত বৃষ্টি হলে কি করে ভিজে ভিজে যাব। বাড়ি থেকে বার হবে কি এত বৃষ্টি এলো, বৃষ্টি থামতে তারপর বার হলাম। আর এদিকে এসে দেখছি একটুও বৃষ্টি হয়নি, টানা রোদ। এক হাতে সাইকেল চালাচ্ছিলাম আর এক হাতে ছাতা ধরেছিলাম, ছাতাটা পুরো একদম উল্টে গেল। সামনে সাইকেল চলে এসেছিল, আমার পায়ের নখটা পুরো উল্টে গিয়ে ছাল উঠে গেছে। সেই অবস্থায় আবার সাইকেল নিয়ে চলে এসেছিলাম, যেখানে আসা ছিল অফিসে এসে গেছি। আমার সাইকেলটা সেই বাইরে রেখেছি, এসে একটু ওয়েট করছি। সময়ের আগে এসে গেছিলাম, তার জন্য অপেক্ষা করতে হচ্ছে। পায়ের অবস্থাটা দেখতে পাচ্ছ, নখটা উল্টে গেছে না, প্রচণ্ড ব্যথা করছে। রোদ জল পা কেটে হাত কেটে ফাইনালি আমি পৌঁছে গেছি যেখানে আসার কথা আর কি। মুখটা আমার পুরো বাংলার 5 হয়ে গেছিল, প্রচণ্ড নখটা ব্যথা করছিল। পায়ের নখ উল্টে গেলে মনে হয় যেন জীবনটাই বার হয়ে যাচ্ছে। যা হয়েছিল না, ভাবছিলাম হয়তো আর সাইকেল চালিয়ে এখান থেকে আর যাবো না, ব্যাকে বাড়ি চলে আসি, আমার কাজটাও দরকারি ছিল। পৌঁছে গেছি, এটাই অনেক। আবার এতটা রাস্তা আমাকে কাজটা কমপ্লিট করে সাইকেল নিয়ে ব্যাকে যেতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা।